হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি গণিত প্রকাশ দশম শ্রেণী। যে দশম শ্রেণী অংশীদারি কারবার থেকে আমরা পার্ট 3 ভিডিও নিয়ে এসেছি। এর আগে পার্ট 1 পার্ট 2 ভিডিও তোমাদের দেওয়া হয়ে গেছে, আজকে পার্ট 3 ভিডিও। দেখো আজকে আমরা যে অধ্যায় 14 নম্বর অধ্যায়, ঠিক আছে, কষে দেখি 14, সেখানে তোমাদের যে 12 নম্বর যে অঙ্ক আছে সেই 12 নম্বর অঙ্কটা আজকে তোমাদের করাবো। তো 12 থেকে আজকে করাবো পার্ট 3 ভিডিও। তো চলো আমরা অঙ্কটা শুরু করে দেবো। দেখো 12 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে। এখানে প্রশ্নটা বলছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল সেটা বের করতে বলেছে। এখানে এই যে বলেছিল কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দেয়, এই যে 12,000 টাকাটা কত মাস পরে দিয়েছিল সেটা কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, আমরা প্রথমে তাহলে ধরে নিব এই 12,000 টাকাটা এক্স মাস পরে দিয়েছিল। কত মাস? এক্স মাস, এটা আমরা ধরে নিব। তো আমরা এখানে লিখব, দেখো 12 নম্বর প্রশ্ন আমরা নিয়েছি। তাহলে এখানে দেখো যে অরুণ, আমরা লিখব ধরি অরুণ এক্স মাস পর টাকা দিয়েছিল, ঠিক আছে, এক্স মাস পর টাকা দিয়েছিল। এই আমাদের এক্সের মানটাই বের করতে হবে। তাহলে এবার দেখো তো, এখানে আমরা এই যে অরুণ দিয়েছিল 24,000 টাকা, আবার এক্স মাস পর আবার 12,000 টাকা। তার মূলধনটা আমরা এক মাস হিসাবে বের করব। তাহলে এখানে লিখব অরুণের 24,000 টাকা। এই আছে 24,000 টাকা। দেখো এক্স মাস পর টাকা দিয়েছিল, 24,000 টাকা দেওয়ার পর এক্স মাস পর সে 12,000 টাকা দিয়েছিল। তাহলে 24,000 টাকাটা তো এক্স মাস কেটে নিয়েছে, তাই না? তাহলে অরুণের 24,000 টাকা এক্স মাস এবং এবার দেখো এই যে 24,000 সঙ্গে আবার দেখো 12,000 টাকা যোগ করেছিল, আগে দিয়েছিল 24,000 প্লাস আবার 12,000 টাকা আরও যোগদান দেয়। এই যে দেখো, তাহলে টোটাল টাকাটা কত হবে? তাহলে অরুণের দেখো 24,000 আর 12,000, এখানে 36,000 হয়ে যাবে। তাহলে 36,000 টাকা কত মাস খাটবে? দেখো এখানে এক্স মাস তো খাটা হয়ে গেছে 24,000 টাকা, তাহলে 12 মাস থেকে এক্স মাস বাদ, তাহলে 12 থেকে আমরা এক্স বাদ দিয়ে দেবো, যেটা থাকবে সেটাই আমাদের এত মাস, 12 মাইনাস এক্স। তাহলে এই 36,000 টাকা অরুণের 12 মাইনাস এক্স মাস খাটে। তাই এত টাকা এত মাস, ঠিক আছে, খেটে যে পরিমাণ লাভ হয় সেই পরিমাণ লাভ এক মাসে পেতে হলে তার বলতে এখানে অরুণের তার মূলধন হবে। দেখো তার মূলধনটা কত হবে, মূলধনটা যদি বের করতে চাই তাহলে মূলধনটা বের করবো এইভাবে। দেখো অরুণের 24,000 টাকা এক্স মাস খাটে, তাহলে 24,000 টাকা খাটে এক্স মাস, তো এক্স দিয়ে গুণ করে দেবা, প্লাস আর এই যে 36,000 টাকা, তাহলে 36,000 টাকা কত মাস খাটে? 12 মাইনাস এক্স। এই যে আমাদের সরলটা, এটা হবে তার এক মাস হিসাবে অরুণের মূলধনটা হয়ে যাবে। তো এখানে এটা আমরা সরল করে নেব। তাহলে এখানে আমরা যদি সরল করি এটা হয়ে যাবে 24,000 এক্স, আর এখানে আমরা 36,000 12 মাইনাস এক্স এটা রেখে দিলাম টাকা। আচ্ছা, এখানে যদি আমরা কমন নিই তা আমরা কত কমন নিতে পারবো? দেখো আমরা এখানে এই যে দেখো 1,000 কমন নিতে পারবো,
আর এখানে 12 দিয়ে ভাগ যাবে, তাহলে 12 কমন নিয়ে নেব। তাহলে আমাদের কত থেকে হবে দেখো তো, এটা হবে আমাদের 2x, ঠিক আছে। এই যে 2x মানে 12,000 কমন নিয়ে নিয়েছি, তাহলে 12,000 দিয়ে 24,000, তাহলে 2x পাবো এটা। আর এটা হবে 3, ঠিক আছে, এটা 3। আচ্ছা এই বন্ধুটা একটু বড় বন্ধনে দেবো, তাহলে 3 × 12 - x টাকা। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 1000 × 12 2x প্লাস। আচ্ছা এটা যদি আমরা সরল করে নিই, তাহলে দেখো তো 12 × 3 = 36 - 3x, ওকে টাকা। তাহলে এটা আমরা 1000 × 12, আর এটা আমাদের হয়ে যাবে দেখো 36 - x, 3x থেকে 2x বিয়োগ হবে, তাহলে এটা -x পেয়ে যাবো, এত টাকা। এই হলো আমাদের অরুণের মূলধনটা, 1 মাস হিসাবে অরুণের মূলধনটা আমরা বের করলাম। এবার আমরা অজয়ের মূলধনটা বের করবো। দেখো অজয়ের টাকাটা এখানে যে 30,000 টাকা দিয়েছিল, তার 30,000 টাকাটা কিন্তু 12 মাসে কাটে। তাহলে আমরা এখানে লিখব অজয়ের কত টাকা, 30,000 টাকা। 30,000 টাকা 12 মাস খাটে, 12 মাস খাটিয়ে যে পরিমাণ লাভ হয় সেই পরিমাণ লাভ 1 মাসে পেতে হলে তার মূলধন হবে, মানে এখানে অজের মূলধন হবে। তার কত হবে দেখো তো, এই যে 30,000 টাকা 12 মাস খাটে, তার 12 দিয়ে আমরা গুণ করে দেবো, এই যে এটা মূলধন হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা এখানে গুণটা করছি না। এবার আমরা কি করব, তাদের মূলধনের অনুপাত আমরা বের করে নেব। তো এখানে লিখব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। দেখো অরুণের মূলধনটা যে বের করেছি আমরা 1000 × 12 36 - x = আর অজয়ের মূলধনটা এই যে 30,000 × 12, ঠিক আছে, এটা আমাদের h2 আছে। এবার আমরা লঘিষ্ঠ করব। তাহলে এখানে দেখো আমরা এই যে 3টা শূন্য আমরা কেটে দিতে পারবো, এই 12 আমরা কেটে দিতে পারবো। তাহলে আমাদের অনুপাতটা দাঁড়িয়ে গেল 36 - x = 30। এই হচ্ছে আমাদের কি, তাদের মূলধনের অনুপাত। এবার দেখো এখানে আমাদের যেটা বলেছিল প্রশ্নে, দেখো বছরের শেষে যে এই টাকাটা লাভ হয় 14,030 টাকা। তাহলে এখানে দেখো অরুণের যে লভ্যাংশটা কত টাকা সেটা বলে দিয়েছে, 7,130 টাকা। তা আমরা এখানে অরুণের লাভটা বের করবো, অরুণের লাভটা বের করে এর সঙ্গে সমান করে তখন আমরা এক্সের মানটা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। তা দেখো তা আমরা এখন কী করবো, অরুণের লভ্যাংশ, দেখো অরুণ হচ্ছে আমাদের, তার মূলধনটা হচ্ছে এই যে 36 - x, আর নিচে আনুপাতিক যোগ। তবে আনুপাতিক যোগটা হবে 36 - x + 30, তাই তো। আর গুণ হয়ে যাবে আমাদের লাভটা, এই লাভ যে হয়েছে আমাদের 14,030 টাকা। তাহলে এখানে গুণ করব 14,000, দেখো 14,030 টাকা, 30 টাকা। এই যে আমাদের এটা হচ্ছে অরুণের লভ্যাংশ, ওকে, এত টাকা। এবার দেখো অরুণের লভ্যাংশ এটা বের করলাম। আচ্ছা এখানে একটা আমরা সরলটা করি, তো এখানে আমাদের এখানে যোগ করা যাবে, 36 - x উপরে বসিয়ে দিলাম, আর নিচে দেখো 36 আর 30 যোগ করলে পেয়ে যাব 66 - x, আর এটা 14,030 টাকা। হ্যাঁ, যেটা বলছিলাম আমি যে এই যে অরুণের লভ্যাংশ, এটা এখানে আমরা অরুণের লভ্যাংশ বলে দিয়েছে, এই যে অরুণের লভ্যাংশ 7,130 টাকা। তাহলে এই লভ্যাংশ ওই লভ্যাংশ আমরা সমান করে নেব।
এবার আমরা লিখবো অতএব দিয়ে দেখো, আচ্ছা আমরা এখানে লিখি, তো যেটা বের করলাম আমরা 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030, এই যে অরুণের লভ্যাংশ। এটা আবার প্রশ্নে যেটা বলে দিয়েছে অরুণের লভ্যাংশ 7,130 টাকা, তার সঙ্গে সমান হবে 7,130 টাকা। ওকে, এখান থেকে কিন্তু সমাধান করে এক্সের মানটা বেরিয়ে আসবে, 0 0 কেটে দেব। আচ্ছা এবার দেখো এখানে আমরা করবো কি, আমাদের এটা করতে হবে, দেখো তো আমাদের এখানে বর্গগুণ দাঁড়াবে জিনিসটা কীভাবে, তো এটা যদি আমরা সাজিয়ে লিখি 36 মাইনাস এক্স 66 মাইনাস এক্স সমান সমান 713, আর এই যে 1403টা আমরা এটাকে নিচে নামাতে পারবো, ঠিক আছে, এভাবে এটা করে দিলাম। এবারে আমরা বর্গগুণ করবো, দেখো বর্গগুণটা আমরা এভাবে করতে পারবো, কোনাকুনি যদি গুণ করি দেখো এর সঙ্গে এটা, তাহলে আমরা এখানে হবে 36 গুণিত 1403 মাইনাস 1403 এক্স সমান সমান 66 গুণিত 713 মাইনাস 713 এক্স, তাই তো। এবার যোগ করে দিলাম কোনাকুনি গুণ। এবার দেখো লক্ষ্য করো, বা আচ্ছা এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে 36 আর 1403 এই দুটো গুণ করে পেয়ে যাবা 50 508, ঠিক আছে, এটা গুণ করে পাবা। আর মাইনাস এটা আমরা রেখে দেবো 1403 এক্স, আর এখানে এই দুটো যদি গুণ করো তাহলে এই দুটো গুণ করে পাবা 47058, আর এখানে আমাদের আছে 713 এক্স। আচ্ছা এখন আমরা এক্সগুলোকে বাদিকে করবো আর সংখ্যাগুলোকে ডান দিকে, তাহলে এখানে দেখো মাইনাস 1403 এক্স, আর এই যে মাইনাস এই যে আছে মাইনাস 713 এক্স, এটাকে যদি আমরা বাদিকে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে 713 এক্স, আর এখানে চলে আমাদের 47058, আর এটা যদি বাদিকে নিয়ে আসি এটা মাইনাস হয়ে যাবে 50 58। দেখো এবার আমাদের কী হবে, এই জায়গায় বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে। আচ্ছা এটা যদি বিয়োগ করে এটা বড়ো আছে তো এটা মাইনাস থেকে যাবে, তাহলে এই দুটো যদি বিয়োগ করো এটা বিয়োগ করে পেয়ে যাবা 690 এক্সটা বসে যাবে, এখানে বিয়োগ হবে। দেখো এটা বড় আছে তা মাইনাসটা থাকবে, আর বিয়োগ করবো এটা থেকে এটা বিয়োগ, তো এটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে বিয়োগ করে পেয়ে যাবা 3450, এটা পাবা বিয়োগ করে। দেখো মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারবো, 0 0 আমরা কেটে দিলাম, ঠিক আছে, বা এক্স সমান সমান আমরা লিখতে পারবো থেকে 345 আর এখানে 69। এবার দেখো এটা যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তা দেখো 5 দিয়ে কিন্তু হয়ে যাবে, তাই 69 পাচ্ছে আমরা 345 পেয়ে যাবো, তাহলে আমরা এক্সের মানটা কিন্তু পেয়ে গেছি। এক্সের মান কত পেলাম, এই যে 5। তাহলে আমাদের যে বলেছিল এখানে প্রশ্নে যে অরুণ কত মাস পরে ব্যবসায়ের টাকাটা দিয়েছিল এই 12,000 টাকাটা, সেটা কিন্তু 5 মাস পরে, যেটা আমরা এক্সের মানে পেয়ে গেলাম। তা আমরা লিখে দেবো অতএব অরুণ 5 মাস পর, ঠিক আছে, ব্যবসায় টাকা দিয়েছিল, ঠিক আছে। এইভাবে অঙ্কটা কিন্তু করতে হবে, খুবই ভালো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে খুব আসে, ঠিক আছে। তোমরা দেখো মনোযোগ সহকারে, ঠিক আছে, ক্লাসটা প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবা। তা আমরা চলে যাবো এখন পরের অঙ্কে। দেখো পরের প্রশ্নটা আমাদের কী বলছে, আমরা পরের প্রশ্নটা আমরা দেখে নেব। এখানে দেখো 13 নম্বর যে প্রশ্নটা বলছে কুমারটুলির, 13 নম্বর করাবো, 12 নম্বর তো করে দিলাম। 13 নম্বর আমাদের যেটা প্রশ্নটা যে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে, এই যে টাকাটা এটা হচ্ছে আমাদের একক দশক শতক হাজার প্রচুর লক্ষ 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি, এই যে এখানে আছে 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন এবং 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে
13,901 টাকা। তাহলে কে কত টাকা পেয়েছেন হিসাব করে বের করি। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করবো এভাবে যে প্রথমে কিন্তু এই টাকাটা কি ধার করেছিল, ঠিক আছে, আর ব্যাংকের কিস্তি এই টাকাটা কিন্তু শোধ করবে। টাকাটা যে শোধ করবে, যে লাভ হয়েছিল না যে টাকাটা বছরের শেষে, যে মোট লাভ, এখান থেকে এই টাকাটা কিন্তু শোধ করবে। তাহলে আমাদের কিস্তি দেওয়ার পর বাকি অবশিষ্ট লাভটা কিন্তু আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে দেখো এখানে আমাদের মোট লাভ হয়েছে 13,901 টাকা। তাহলে এই মোট লাভ থেকে যদি কিস্তিটা এই টাকাটা দেওয়া হয়, তাহলে আমাদের অবশিষ্ট লাভটা আমরা বের করব। তো আমরা লিখব কিস্তি দেওয়ার পর অবশিষ্ট লাভ, লিখব কিস্তি দেওয়ার পর অবশিষ্ট লাভ, তাহলে আমাদের দেখো যেটা লাভ হয়েছিল, কত হয়েছিল লাভটা, এই যে 13,901 টাকা, এই টাকাটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে কিস্তিটা দিয়েছে কত, এই যে আমাদের দিয়েছে 28,000 টাকা, 28,100 টাকা, এই টাকাটা। তাহলে আচ্ছা, এখানে আমাদের এটা যেটা আমরা বললাম যে 13,000 বলছি, 13,000 এটা মোট লাভ নয়, এটা হচ্ছে আমাদের 1,39,100 টাকা, ঠিক আছে, 1 লক্ষ। আর 28,000 টাকা কিস্তি দিয়েছে, এত টাকা। তাহলে আমাদের দেখো এটা থেকে এটা বিয়োগ যদি করে দিই, তাহলে আমরা এটা বিয়োগ করে পেয়ে যাবো 111 3টে 0। এটা হচ্ছে আমাদের অবশিষ্ট লাভ, ঠিক আছে, কিস্তি দেওয়ার পর 1,39,100 টাকা থেকে এই যে এখানে 28,100 টাকা যদি আমরা মাইনাস দিই, তাহলে আমরা এই টাকাটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, এবার দেখো আমাদের এখন কী হবে, এই যে আমাদের যে অবশিষ্ট লাভটা আছে না, এখানে বলেছিল যে বাকি লাভের যে অবশিষ্ট লাভটা থাকবে, বাকি লাভের অর্ধেক কাজের দিন অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করবে। তাহলে এখানে অবশিষ্ট যে লাভ যেটা আছে, এই লাভের অর্ধেক টাকাটা কত সেটা বের করে নেব। তাহলে অবশিষ্ট লাভের আমরা লিখব অবশিষ্ট লাভের অর্ধেক, ঠিক আছে। এই যে অর্ধেক টাকাটা যেটা আমরা পাবো, এই টাকাটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি 2 দিয়ে ভাগ করে দাও, তো এটা পেয়ে যাবো 5,5,5,2 এত টাকা। তাহলে এই টাকা তিনজন কী ছিল, মৃৎশিল্পী ছিল এখানে, 3জন মৃৎশিল্পী, এই যে আমাদের দেখো 3জন মৃৎশিল্পী সমান ভাগ করে নিলে প্রত্যেকে পাবে, দেখো। তাহলে এই টাকাটা 3 জনে ভাগ করবে, তাকে 3 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 3টে 5 0কে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। একে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হয়ে যাবে আমাদের 18,500 টাকা। এই যে এই টাকাটা সমানভাবে ভাগ করে নেবে। এবার যে বাকি টাকাটা থেকে গেল অর্ধেক, বাকি অর্ধেক যে এই টাকাটা, তাই না, এই বাকি অর্ধেক তারা কী করবে, কাজের অনুপাতে ভাগ করবে। এবং আমরা লিখব এবং বাকি অর্ধেক কত টাকা, এই যে আমাদের এই টাকাটি, এত টাকা 3 জনে কাজের অনুপাতে ভাগ করে নেবে। 3 জনে কাজের অনুপাতে ভাগ করে নেবে, ঠিক আছে। এখন দেখো তাদের যে কাজের অনুপাতটা কত ছিল, তো 3 জন মৃৎশিল্পীর কাজের অনুপাতটা আমরা এখানে তৈরি করব। তো লিখব 3 জন মৃৎশিল্পীর কাজের অনুপাত, দেখো 3 জন মৃৎশিল্পী যে কাজ করেছিল, দেখো 300 দিন, 275 দিন, 350 দিন, তাহলে এই অনুপাতটি তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, দেখো সমান
প্রথমজন করেছিল 300 দিন, দ্বিতীয়জন করেছিল 275 দিন, আর তৃতীয়জন করেছিল এই যে 350 দিন। এই যে তাদের কাজের অনুপাত আমরা এখানে লঘিষ্ঠ করব। আচ্ছা, এখানে যদি আমরা দেখো, আমরা যদি পাই দিয়ে ভাগ করে দিই তো এটা পেয়ে যাবে 60, এটা পাবা কত, এটা পাবা 55, এটা পাবা 70। আমরা পাই দিয়ে ভাগ করে এটা করলাম, ঠিক আছে। আবার যদি পাই দিয়ে ভাগ করি তো এটা 12 পেয়ে যাবা, এটা 11 পাবা, আর এটা 14 পেয়ে যাবা। তো আর কিন্তু আমাদের লঘিষ্ঠ হবে না। তাহলে 3জন মৃৎশিল্পীর কাজের অনুপাতটা এই যে আমাদের 12:11:14। এবার এই অনুপাতে তারা কী করবে, সেই বাকি অর্ধেক টাকাটা, এই যে 55,500 টাকা, তাই না? সরি, 55,000 এটা হবে না, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, ওষুধ, 55,500 টাকা, হ্যাঁ বলতে পারো, এটা 55,500 টাকা আছে এটা। তো এই 55,500 টাকাটা এই কাজের অনুপাতে তারা কিন্তু ভাগ করবে। তো এখানে লিখবো তারা প্রথম মৃৎশিল্পী পাবে কত, তাহলে লিখবো প্রথম মৃৎশিল্পী পাবে। তাহলে এখানে প্রথমজন ছিল 12, আর আনুপাতিক যোগ, তাই যে 12, 11, 14 এদের যদি যোগ করা হয় আনুপাতিক যোগটা তোমরা পেয়ে যাবা 37। আর এখানে এই যে কোন টাকার মধ্যে ভাগ করছে, 55,500 টাকা, এই টাকার মধ্যে ভাগ করবে তারা। তো এখানে আমরা লিখবো 55,500 টাকা। এবার এখানে আমাদের একটু কাটাকাটি করতে হবে। দেখো 37 দিয়ে যদি এই টাকাটাকে ভাগ করো তাহলে এই ভাগফলটা তোমরা পেয়ে যাবা 1500 টাকা পেয়ে যাবা, 1500, ঠিক আছে। এই টাকাটা এবার এখানে এই যে 12 আর 1500 এটা যদি গুণ করো তাহলে এটা হয়ে যাবে 18,000 টাকা, গুণ করে পেয়ে যাবা 18,000 টাকা। এটা হয়ে গেলে প্রথম মৃৎশিল্পী এই টাকাটা পাবে। আচ্ছা, এবার দ্বিতীয় মৃৎশিল্পী পাবে, তোমরা লিখবো দ্বিতীয় মৃৎশিল্পী পাবে। এখন দেখো দ্বিতীয়জন, এখানে তার অনুপাতটা ছিল 11, আর আমরা কাটাকাটি করে পেয়েছি 1500। এবার 11 দিয়ে গুণ করলে হবে, এটাকে আর বারবার লেখার দরকার নাই। তাই এখানে আমরা 11 × 1500 করে দেবো, তখনই আমরা বের করতে পারবো দ্বিতীয় মৃৎশিল্পী কত পাবে। তাই দেখো এত টাকা পাবে দ্বিতীয় মৃৎশিল্পী। তাহলে যদি 11 আর 1500 গুণ করি, এটা গুণ করে পেয়ে যাবো আমরা 16,500 টাকা, 16,500 টাকা এটা পাবে দ্বিতীয় মৃৎশিল্পী। এবার বের করবো আমরা তৃতীয় মৃৎশিল্পী, তাহলে তৃতীয় মৃৎশিল্পী পাবে। দেখো তৃতীয়জন কত ছিল, এই যে 14 অনুপাতে, তাহলে আমরা 14 দিয়ে গুণ করবো 1500-কে, এত টাকা। তাহলে 14 এবং 1500 গুণ করে এর গুণফলটা পেয়ে যাবা 21,000 টাকা, 21,000 টাকা। এই যে দেখো, এবার দেখো তারা কিন্তু সমান ভাগে ভাগ করেছিল এই টাকাটা, এই যে 55,500 টাকার সমান ভাগে 3জনে ভাগ করেছিল, যেটা পেয়েছিল 3জনে মিলে ভাগ করে প্রত্যেকে পেয়েছিল দেখো 18,500 টাকা পেয়েছিল। তাহলে দেখো এখানে প্রথমজন 18,500 টাকা পেয়েছে প্রথমেই, 3 ভাগ করে। আবার এখানে প্রথমজন পেয়েছে 18,000 টাকা। তাহলে প্রথম যে মৃৎশিল্পী মোট পাবে এই 18,000 টাকাটা এবং আগে যে পেয়েছিল সমানভাবে ভাগ করে 18,500 টাকাটা, এই দুটো টাকা যোগ হয়ে তারপরে তার মোট টাকাটা পাবো প্রথম মৃৎশিল্পীর, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো প্রথম মৃৎশিল্পী মোট পাবে, ঠিক আছে। তো চলো আমরা এখানে তৈরি করছি, আমরা লিখবো প্রথম মৃৎশিল্পী মোট পাবে সমান সমান, দেখো আগে কত পাচ্ছিল, আগে পাচ্ছিল 18,500 টাকা, আর এখন পাচ্ছে 18,000 টাকা, ঠিক আছে। 18,000 টাকা, এই দুটো টাকা যদি যোগ করো এটা পেয়ে আবার 36,500 টাকা, 36,500 টাকা। এবার একইভাবে আমরা দ্বিতীয় মৃৎশিল্পী এবং তৃতীয় মৃৎশিল্পী বের করে নেব। এবার লিখব আমরা দ্বিতীয় মৃৎশিল্পী মোট পাবে। দ্বিতীয় মৃৎশিল্পী আগে পেতে কত, 18,500 টাকায়, যদি সমান ভাগে ভাগ করেছিল টাকাটা, আর এখন এই যে কাজের অনুপাতে যে ভাগ করে পেয়েছিল টাকাটা দ্বিতীয় মৃৎশিল্পী, সে পেয়েছিল 16,500 টাকা। তাহলে এই টাকাটা যোগ হয়ে যাবে কত,
এই টাকাটা যোগ হয়ে যাবে 35,000 টাকা যাবে, এটা 35,000 টাকা। এবার আমরা বের করব তৃতীয় মৃৎশিল্পী মোট পাবে। আগে তো পাচ্ছিল 18,000, তৃতীয় মৃৎশিল্পী মোট পাবে, আগে পাচ্ছিল 18,500 টাকা, আর এখন কাজের অনুপাতে যে ভাগ করেছিল টাকাটা সেটা হয়েছিল 21,000 টাকাটা, 21,000 টাকা। এবার এই দুটো টাকা যদি যোগ করে পাওয়া যাবে 39,500 টাকা, 39,500 টাকা। এই যে, তাহলে এইভাবে আমরা বের করতে পারবো, ঠিক আছে, যে তিনজন যে মৃৎশিল্পী মোট টাকাগুলো পাবে, মোট লাভ থেকে এত টাকা করে পাবে। তো এই ছিল আমাদের 13 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাব 14 নম্বর অঙ্কে। তো দেখো 14 নম্বর অঙ্কটা আমাদের কী বলছে। দেখো 14 নম্বর অঙ্কটা বলছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এখানে কিন্তু বছরের শেষে যে লাভটা হয় সেই লাভটা কিন্তু বলে দেয়নি। তা আমাদের কিন্তু প্রথমে ধরে নিতে হবে যে মোট লাভ কত বছরের শেষে। তা আমরা এখানে লিখব মোট লাভ। লিখব মোট লাভ হয়, যেটা বছরের শেষে মোট লাভ হয় কত, সেটা আমরা x টাকা ধরে নিলাম, x টাকা। এবার x টাকার 50%, x টাকার 50% যেটা বলেছিল সেটা হচ্ছে x ইন্টু 50/100, ঠিক আছে, 50/100, 0 কাটাবো, 5 দিয়ে 10, তাহলে এটা হবে x/2 টাকা। তাহলে এই টাকাটা যদি কী করবে, এই টাকাটা যদি সমান ভাগে ভাগ করে, এত টাকা সমান ভাগে ভাগ করে নিলে দুই বন্ধু প্রত্যেকে পাবে, প্রত্যেকে কত টাকা পাবে। তাহলে দেখো, এই যে x/2 টাকাটা সমানভাবে ভাগ করবে কত, তাহলে দুজন আছে তাই 2 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে দেখো x/2 আমরা ভাগকে গুণ করলে এটা 1/2 হয়ে যাবে, তো এটা আমরা পেয়ে যাবো x/4 পেয়ে যাবো। তাহলে x/4 টাকা করে তারা কিন্তু সমানভাগে ভাগ করে নিলে পরে এই টাকা পাবে, x/4 টাকা পাবে। প্রথম বন্ধু x/4 টাকা করে পাবে, আর দ্বিতীয় বন্ধু x/4 টাকা পাবে, ঠিক আছে, সমানভাগে ভাগ করবে যেহেতু। এবার অবশিষ্ট যেটা আমাদের লাভ, তাহলে অবশিষ্ট লাভটা যদি বের করে নিই, তাহলে সেটা কত হবে, অবশিষ্ট লাভটা তো আমরা নিয়েছিলাম x টাকা, সেখান থেকে যে x/2 টাকাটা এটা সমানভাগে ভাগ করেছে অর্ধেক টাকাটা, মানে 50%, যেটা x টাকার 50% যেটা অর্ধেক টাকায় পেয়েছি আমরা, এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, সেটা হচ্ছে 2x, ঠিক আছে। এই যেখানে দেখো লসাগু 2, আর এটা হবে 2x - x, এটা কিন্তু আমরা x/2 টাকায় পেয়ে যাচ্ছি। যেহেতু অর্ধেক টাকা, x টাকা থেকে অর্ধেক টাকা চলে গেলে আমাদের x/2 টাকাটা আসবে, অর্ধেক টাকাটা থাকবে। তাহলে এই যে আমাদের অবশিষ্ট লাভ এটা। এবার এই অবশিষ্ট লাভ টাকাটা কী হবে, এই অবশিষ্ট লাভটা দুই বন্ধু মূলধন অনুপাতে ভাগ করবে তারা, ঠিক আছে। এবার আমরা কী করব, দুই বন্ধুর মূলধন অনুপাতটা আগে বের করে নেব। তো চলো আমরা লিখব দুই বন্ধুর মূলধনের অনুপাত। দেখো তাদের যে মূলধনগুলো ছিল, প্রথম বন্ধুর মূলধন এখানে ছিল, আমরা যে প্রশ্নে দেখি, দেখো 40,000 টাকা প্রথম বন্ধুর, আর দ্বিতীয় বন্ধুর 50,000 টাকা। তো এদের অনুপাতটা আসবে এখানে 40,000 = 50,000। এখানে আমরা 4টা শূন্য কেটে দিলে পরে আমরা পেয়ে যাব 4:5। এই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার আমরা কী বের করব, এই যে x/2 টাকার মধ্যে ভাগ করবে তারা, এই যে x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে,
প্রথম বন্ধু পাবে। তাহলে প্রথম বন্ধু 4 ছিল, আর আনুপাতিক যোগ সেটা 9 হয়ে যাবে, 4 আর 5 যোগ করলে 9। আর কত টাকা, x/2 টাকাটা এই টাকার মধ্যে ভাগ করছি। এটা যদি সরল করো কাটাকাটি তো আমরা করতে পারবো, এটা এই যে 2x, তো আমরা পেয়ে যাবো 2x/9 টাকা। এই যে টাকাটা, এটা প্রথম বন্ধু পাবে। এবং দ্বিতীয় বন্ধু পাবে, আচ্ছা দ্বিতীয় বন্ধু পাবে, দেখো দ্বিতীয় বন্ধু ছিল 5, তাহলে 5/9 ইন্টু x/2। আচ্ছা এখানে তো কাটাকাটি যাচ্ছে না, তো এটা আমরা পেয়ে যাবো 5x/18 এই টাকা। এটা পাবে দ্বিতীয় বন্ধু। এবার দেখো আমরা 2 বন্ধুর লভ্যাংশটা আমরা বের করে নিয়েছি। এবার এখানে আমাদের কি হবে, এই যে তারা প্রত্যেকের সমান আমাকে ভাগ করেছিল x/2 টাকাটা, x/4 টাকা করে পেয়েছিল, এই টাকা কিন্তু এদের সঙ্গে যোগ হবে, তাই না? তো আমরা এখন লিখব প্রথম বন্ধু মোট পাবে, লিখব প্রথম বন্ধু মোট পাবে। প্রথম বন্ধু মোট পাবে। দেখো প্রথম বন্ধু এখন যে পেলো কত, এখন পেলো 2x/9, আর আগে যে পেয়েছিল সমানভাবে ভাগ করে x/4, এই যে এত টাকা। সেটা যদি আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ যদি করি, দেখো আমাদের 9 আর 4 যদি লসাগু করো, তো 9 4 লসাগু এটা হয়ে যাবে আমাদের 36, ঠিক আছে? আচ্ছা এবার এটাকে ভাগ করছি, তো আমরা 9 4 36, 4 দিয়ে 8x, আর 9 এটা 9x হয়ে যাবে টাকা। এবার এটা হয়ে যাবে আমাদের 17x/36 টাকা। এটা হবে প্রথম বন্ধু মোট পাবে। এবার দ্বিতীয় বন্ধু মোট পাবে, দেখবো আমরা দ্বিতীয় বন্ধু মোট পাবে। আচ্ছা দ্বিতীয় বন্ধু মোট কত পাবে, এই দেখো প্রথম বন্ধু এই যে এখন পাচ্ছিল 5x/18, আর আগে পাচ্ছিল x/4 টাকা, এত টাকা। এটা যদি যোগ করে নাও ভগ্নাংশে যোগ বিয়োগ, দেখো 18 আর 4 এতে যদি লসাগু করো, তাহলে 18 4 লসাগুটা কিন্তু তোমরা পেয়ে যাবে 36। তাহলে এখানে 18 দিয়ে 36 মানে এটা হবে 10x, আর এটা তো এখানে পেয়ে যাবো 4 9 36 মানে 9xই পাবো এটা। তাহলে এখানে দাঁড়িয়ে যাবে 19x/36 টাকা, ঠিক আছে? আচ্ছা এবার যে আমাদের এখানে শর্তটা বলেছিল, এখন আমরা দুজনে দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ মোটে যে এটা পেয়ে গেলাম 17x/36, আর দ্বিতীয় বন্ধু যে লভ্যাংশ 19x/36। এখানে আমাদের দেখো যে শর্তটা বলেছে প্রশ্নে, কি বলেছে, যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, ঠিক আছে? দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম আছে কার, প্রথম বন্ধু, তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশটা কিন্তু বেশি আছে, তাই না? এর থেকে কম বলেছে। তার দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ যদি বিয়োগ করি, তাহলে আমরা কার সঙ্গে সমান পাবো, 800 টাকার সঙ্গে সমান হবে। তো আমরা এখানে দেখো আমরা অতএব লিখতে পারবো, অতএব এই যে দেখো, আচ্ছা আমরা এইদিকে লিখি, এখানে দেখাই। অতএব আমরা বলবো যে দ্বিতীয় বন্ধু যে লভ্যাংশটা যেটা হয়েছিল সেটা কত হয়েছিল, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 19x/36 থেকে আমরা বাদ দেব প্রথম বন্ধুর লভ্যাংশটা 17x/36। এই যে এটা এদের মধ্যে যে পার্থক্যটা, লভ্যাংশের পার্থক্য কত বলেছে, 800 টাকা। এই দেখো এবার এখান থেকে সরল করে আমাদের এক্সের মানটা বের করে দিতে হবে। তাহলে এখানে দেখো লসাগু তোমরা পেয়ে যাবে 36, এটা হবে 19x, এটা হবে আমাদের 17x, এখানে দাঁড়িয়ে যাবে আমাদের 800। বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবে তোমরা 2x 36 800, এখানে কাটাকাটি করবা, এটা কাটাকাটি করে পেয়ে যাবে 18। বাহ, তাহলে x সমান পেয়ে যাচ্ছি 18 ইন্টু 800, বা x সমান পাবো, দেখো আমরা যেহেতু 18 আর 8-এ গুণ করে নিই, তাই এটা পাবো 144, আর দুটো শূন্য বসে যাবে। তাহলে এই যে এক্সের মানে এটা হচ্ছে আমাদের মোট লাভ। কিন্তু আমাদের এখানে কী চেয়েছিল, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ চেয়েছিল, তাই না? আমরা লিখবো এখানে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ, দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ কত ছিল, প্রথম বন্ধুর লভ্যাংশ আমাদের ছিল 17x, তাই এক্সের জায়গায় মানটা বসিয়ে দেবো
144 দুটো শূন্য, আর নিচে ছিল 36 টাকা। এবার এখানে আমাদের কী করতে হবে, একটু কাটাকাটি করে নিতে হবে। দেখো 36 দিয়ে যদি কাটাকাটি করি তো 36 4-এ আমরা কিন্তু 144 পেয়ে যাবো, 36 4-এ, আর দুটো শূন্য বসিয়ে দেবো। এবার 17 আর 4 যদি গুণ করো, 17 4-এ হয় আমাদের 68, আর এই যে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দাও। এই যে দেখো পেয়ে গেছি আমরা প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ 6800 টাকা। এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমাদের 14 নম্বর অঙ্কটা করতে হবে, যেভাবে আমি করে দিলাম তোমাদের। এবার আমরা চলে যাবো 15 নম্বর অঙ্কে। আচ্ছা দেখো 15 নম্বর অঙ্কটা কী বলছে আমাদের, বলছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে, 1 নম্বরে বলেছে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, 1 মাসের খরচ এটা কারবার চালানোর জন্য। আর 2 নম্বরে বলেছে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে মাসিক 200 টাকা করে পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে বলেছে, তাই না? এই লভ্যাংশ থেকে সে প্রত্যেকে যে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে। তার এখানে যে দেখো কারবার চালানোর জন্য যে মাসে খরচা হয়েছে, তার 1 বছরে কত খরচা হয়েছে সেটা বের করবো, কারণ বছরের শেষে লাভ বলেছি, তাহলে 1 বছরের খরচ বের করতে হবে। কারবার চালানোর 1 বছরের খরচ কত, একে 12 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। আর হিসাবপত্র রাখার জন্য পূজা উত্তমকে প্রত্যেককে মাসে 1 মাসে 200 টাকা দেয়, তাহলে দুজন কত পাবে, দুজনে পাবে। দেখো এখানে উত্তম পাবে 200 টাকা আর পূজা পাবে 200 টাকা, তাই দুজনে পাবে 400 টাকা, তাই না? 1 মাসে পাবে 400 টাকা, তা 12 মাসে তার খরচাটা বের করে নেবো। চলো আর খরচগুলো আমরা বের করে নিই। সেই খরচগুলো কী হবে, এখান থেকে কিন্তু লাভ থেকে বাদ যাবে, মানে খরচ লাভ থেকে বাদ করে বাকি যে অবশিষ্ট লাভটা থাকবে সেখান থেকে তারা কী করবে, ওই মূলধন অনুপাতে ভাগ করে নেবে টাকাটা। তা আমরা এখানে খরচটা যদি বের করি, কারবার চালানোর জন্য যে 1 মাসে খরচ হয়, তাই না? তা আমরা লিখব কারবার চালানোর জন্য 1 মাসের খরচ, 1 মাসের খরচ কত বলেছে এখানে, 125 টাকা। 1 মাসের খরচ যদি 125 টাকা হয়, তাহলে 12 মাসের খরচ, 12 মাসের খরচের আছে 1 বছরের খরচ, তাহলে এখানে আমাদের কী করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 125কে আমরা 12 দিয়ে গুণ করে দেবো, এত টাকা। দেখো 12 5 60, 12 দিয়ে 24, 24 6 30 হয়ে যাবে, আর 12কে 12, 12 3 15, পেয়ে যাবো দেখো 1500 টাকা। এটা হবে কারবার চালানোর জন্য খরচ, 1 বছরের খরচ এটা। এখানে যে দিচ্ছিল টাকা দেখো, পূজা উত্তমকে প্রত্যেককে 1 মাসের জন্য দেয় 200 টাকা, তাহলে পূজা এবং উত্তম, তাই না, 1 মাসে কত টাকা পাবে, তো লিখবো এখানে পূজা ও উত্তম, পূজা উত্তম 1 মাসে, তাই না, পূজা উত্তম এর 1 মাসের খরচ এটা বের করবো আমরা। তাহলে 1 মাসের খরচ, তো এদের 1 মাসের খরচ কত হবে, কারণ 200 টাকা করে দুজনকে দিয়েছিল, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এদের টাকাটা হয়ে যাবে টোটাল 400 টাকা, তাই না? 200 টাকা করে যেহেতু দুজনকে দেয়, তাহলে পূজা এবং উত্তমকে যে টাকা দিয়েছিল 1 মাসের খরচটা, সেটা হচ্ছে 400 টাকা। তাহলে 12 মাসে তাদের খরচটা বের করবো, 12 মাসের খরচ। তাহলে এখানে আমাদের এই যে 400 টাকার সঙ্গে 12 দিয়ে গুণ করে দিতে হবে, এত টাকা। এটা আমাদের হয়ে যাবে 12 4 48, দুটো শূন্য, এই যে টাকাটা। ঠিক আছে, এবার এই টাকাটা যোগ হয়ে সেই লাভ থেকে আমরা মাইনাস করে দেবো, তখন আমাদের কী বেরোবে, অবশিষ্ট লাভটা বেরোবে, যেহেতু এখানে বছরের শেষে লাভটা বলে দিয়েছে 6,960 টাকা। তাই চলো আমরা লিখব খরচ বাদ দিয়ে অবশিষ্ট লাভ, খরচ বাদে অবশিষ্ট লাভ। দেখো আমাদের এখানে যেটা আমাদের লাভটা হয়েছিল 6,960 টাকা, সেটাকে লিখব 6,960 টাকা। এখান থেকে আমাদের বাদ যাবে এই যে কারবার চালানোর জন্য 1500 টাকা খরচা হয়, আর এখানে এই যে পূজা আর উত্তমকে হিসাব দেখাশোনার জন্য তাদের যে খরচ হয় বছরে, সেটা হয় আমাদের কত, যে 4800 টাকা, তাই না? এটা আমার বড় বন্ধু দিলাম, এত টাকা।
এটা আমরা সরল করে নেব, দেখি আমাদের কত টাকা আসছে। 6,960। আচ্ছা, এই দুটো টাকা যদি যোগ করো তো এদের যোগফল পেয়ে যাবে 6,300 টাকা। আর এটা যদি বিয়োগ করো তাই বিয়োগ করে পেয়ে যাবা 660 টাকা। 660 টাকা। দেখো, এই আমাদের অবশিষ্ট লাভটা বাঁচলো। তাহলে এই লাভটা এখন তারা কী করবে? মূলধন অনুপাতে ভাগ করে নেবে। দেখো, তাদের তো মূলধনগুলো প্রথমেই বলে দিয়েছিল। এই যে দেখো, পূজার মূলধন, উত্তমের মূলধন আর মেহেরের মূলধন। তো দেখো, তাহলে এখানে আমরা করব যে পূজা, উত্তম ও মেহের এদের মূলধনের অনুপাতটা আমরা বের করব। তাহলে লিখব পূজা, উত্তম ও মেহের এর মূলধনের অনুপাত। চলো, এদের মূলধনগুলো ছিল কত? প্রথম জনের ছিল, পূজার ছিল 5,000, আর উত্তমের ছিল 7,000, আর মেহের ছিল 10,000। ঠিক আছে, এই দেখো। আচ্ছা, আমরা যেহেতু লঘিষ্ঠ করি তাহলে আমরা 3টা করে শূন্য কাটাতে পারবো। তাহলে আমাদের হয়ে যাবে 5:7:10। আর তো কাটাকাটি করা যাবে না। তাহলে এবার আমরা এই যে 660 টাকা যে অবশিষ্ট লাভ ছিল, এই লাভ থেকে আমরা তাদের লভ্যাংশগুলো বের করে নেব। তাহলে লিখব 660 টাকার মধ্যে, এই টাকার মধ্যে ভাগ করবে। টাকার মধ্যে প্রথমে কে? পূজা পাবে। পূজা ছিল 5 বাই আনুপাতিক যোগ, তো এদের আনুপাতিক যোগটা তোমরা পেয়ে যাবা 22। ঠিক আছে, 22। এই যে 5, 7 আর 10 যোগ করবা 22 পাবা। আর যেটা অবশিষ্ট লাভ ছিল 660 টাকা, এটা দিয়ে আমাদের কী হবে? গুণ হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করবো। দেখো, 22 3 তো 66। দেখো, তাহলে 30 হয়ে যাবে আমাদের কাটাকাটিটা। আর 5 3 15। তাহলে আমাদের দেখো, আমাদের আসলো কত? 150 টাকা। তাহলে এই টাকাটা পূজা পাবে। তারপরে আমরা বের করবো উত্তমের। আমরা লিখবো উত্তম পাবে। আচ্ছা, উত্তমের অনুপাতটা ছিল 7। তাহলে আমরা এখানে 7-এর সঙ্গে গুণ করবো যে 30, কাটাকাটি করে তোমরা 30-ই পাবা। 30, এটা যদি গুণ করে নাও এটা হবে 210 টাকা। এবার বের করবো মেহের পাবে। মেহের কত পাবে? আচ্ছা, মেহের অনুপাত ছিল 10, 10-এর সঙ্গে গুণ হবে 30, এটা গুণ করে হয়ে যাবে কত? 300 টাকা। এই যে মেহের পাবে 300 টাকা। আচ্ছা, এখানে দেখো, আমরা এই যে পূজার আরও টাকা যোগ হবে। যদি পূজা টাকা পাচ্ছিল, তাই না? সে পূজা কত টাকা পাচ্ছিল? তাহলে পূজা পাচ্ছিল এই যে 200 টাকা মাসে পাই পূজা। তাহলে 12 মাসে কত হবে? পূজার 12 মাসে হবে 2400 টাকা। তাহলে সেই 2400 টাকাটা কিন্তু এই পূজার এই টাকার সঙ্গে যোগ হবে। এখানে যে 150 টাকা পেয়েছে পূজা, তাই না? তাহলে চলো, এখানে আমরা লিখবো পূজা বছরের শেষে পূজা মোট পাবে, এটা আমরা লিখবো। তো লিখবো বছরের শেষে, অতএব যেটা আমাদের অ্যান্সার আসবে, বছরের শেষে পূজা মোট পাবে সমান সমান। দেখো, এই যে দেখো, এখন তো সে 150 টাকা পেলো, আর মাসে 200 টাকা করে পাচ্ছিল পূজা। তাহলে এখানে 12 মাসে কত পাবে? তাহলে 12 মাসে পাবে, এই আমি যদি হিসাবটা এখানে দেখাই, এই যে মাসে 200 করে পাচ্ছিল, তাহলে 12 মাসে কত হবে? 12 দিয়ে গুণ। তাহলে এই টাকাটা পাবে। তাহলে এটা হবে 150, এটা 12 দিয়ে 2400 টাকা। তাহলে এদিকে আমাদের 150টা আমাদের একটা শূন্য বেড়ে যাচ্ছে। আচ্ছা, 150 আর 2400 আমাদের যোগ করে নেব। তাহলে 150 2400 যোগ করলে হবে 2550 টাকা। 2550 টাকা। ঠিক আছে, বছরের শেষে পূজা মোট এই টাকাটা পাবে। একইভাবে বছরের শেষে উত্তমের টাকাটা বাড়বে। তাহলে লিখব, অতএব বছরের শেষে উত্তম মোট পাবে। একইভাবে হবে, দেখো, উত্তমের টাকাটা যেমন পাচ্ছিল কত? এই যে যখন যে মূলধন অনুপাতে ভাগ করেছিল উত্তম, তখন পেয়েছিল 210 টাকা। আর এর সঙ্গে যোগ হবে যে 200 টাকা পাচ্ছিল মাসে,
তাহলে 12 মাসে কত পাবে সে, যে এত টাকা করে পাবে। আচ্ছা, এখানে আমরা হিসাব করে নেব 210, আর এটা তো আমাদের আসবে 2400, ঠিক আছে টাকা। আচ্ছা, 2400 আর 210 টাকা এটা যদি যোগ করে, এটা যোগ করে পেয়ে যাবা 2610 টাকা। 2610 টাকা, এই যে টাকাটা। আর মেহের টাকার কিন্তু সেই টাকাটা, যে টাকাটা সে প্রথমে পেয়েছিল, মেহের যে পেয়েছিল টাকাটা 300 টাকা। আর যে পূজা পাবে এই টাকাটা 2550 টাকা, এবং উত্তম পাবে 2610 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমাদের পার্ট 3 ভিডিওতে এই ছিল আমাদের যে 12 থেকে 15 নম্বর অঙ্ক, এই 4টা অঙ্ক ছিল আমাদের এই ক্লাসে। তো পরবর্তী ক্লাসে তোমাদের যে 16 নম্বর এমসিকিউগুলো আছে সেটা তোমাদের আসবে পার্ট 4 ভিডিওতে। পার্ট 4 ভিডিও তোমাদের তাড়াতাড়ি আসবে, তো তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।